নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল 5ই অক্টোবর থেকে 11 অক্টোবর। দারুণ সপ্তাহ, শুভ সপ্তাহ, পুজোর সপ্তাহ, আনন্দে কাটবে। খুব ভালো সপ্তাহ, আনন্দ করে কাটিয়ে দাও। রবিবার দিনটা দেবগুরুর দিন, আমাদের একাদশপতির দিন। আয় ভালো হবে, লাভ ভালো হবে, মন ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, বেশ সব কিছুতেই আনন্দ একটা ভাব থাকবে। খুব ভালো দিন। সেদিনটা সম্ভবত লক্ষ্মী পুজো দিন হবে, পূর্ণিমা থাকবে। তো তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা যেন লক্ষ্মী পুজোর দিনটা ভালো করে কাটাও, লক্ষ্মী আরাধনা করে কাটাও। আর সেদিন রাতটা, কোজাগরী পূর্ণিমার রাতটা অবশ্যই জেগে কাটাবে, মায়ের আরাধনা করতে করতে জেগে কাটাবে। হয়েছে? এটা আমি এটা রিকোয়েস্ট করবো। বাকি তোমাদের ইচ্ছা, ঘুমিয়ে পড়ো, ভাগ্য ঘুমিয়ে থাকবে। হয়েছে? আর দুর্গাপুজোর সময় কুঁদুলি করেছিলে, রাত জেগেছিলে, তখন কষ্ট হয়নি, কিন্তু একদিন লক্ষ্মী মায়ের জন্য রাত জাগবে, কষ্ট একবারে মাথায় আকাশ ভেঙে পড়বে, একবারে এমন কষ্ট, বাপরে বাপ, এবারে দারুণ কষ্ট, জাগা যাবে না, খুব কষ্ট রে ভাই। এত রাত জাগা যায় নাকি? এসব আমাদের বাতিক। আর রোগ কম আছে, তার জন্য তো ভাগ্য ভালো হতে চাইবে না, এই জন্যই হবে না ভাগ্য ভালো। ঠিক আছে, চলো রবিবার দিনটা কাটাও নিজের মতো করে, যেমন করে এনজয় করে কাটাও। রবিবার দিন ছুটির দিন, যেমন করে পারো কাটাও। সোমবার দিন চলে যাব। সোমবার দিন 6 তারিখ, সেদিনটা হচ্ছে যে শনির দিন। কেমন হবে? লগ্নপতির দিন, চন্দ্র থাকবে শনির সঙ্গে, আবার শনির নক্ষত্রে থাকবে, উত্তর ভদ্রপদ নক্ষত্র। তো ভালো দিন, খুব ভালো দিন। তো সেদিনটা পূর্ণিমা থাকবে আবার। ওহ ও কি মজার দিন গো। ও সেদিনটা যা খুশি করে কাটাও। ছুটির দিন আবার লক্ষ্মী পুজোর দিন, যা ফুর্তি, যা খুশি করে কাটিয়ে দাও। লক্ষ্মী মায়ের আরাধনা করো, নাহলে ওই যা করবার করো, অলক্ষ্মী ডেকে আনো উল্টো পাল্টা কাজ করে। ঠিক আছে, যেটা মনে হবে সেটা করো, কারণ কন্ট্রোল থাকবে, সবকিছুর উপরে কন্ট্রোল থাকবে তোমাদের, কোনো চিন্তা নেই, ভালো দিন। আর 7ই অক্টোবর চলে যাব মঙ্গলবার। ওই দিনটা চন্দ্র থাকবে রেবতী নক্ষত্রে, মানে বুধের নক্ষত্রে থাকবে। তাহলে বুধ কন্ট্রোল করবে। বুধ আমাদের তো বোধহয় পঞ্চমপতি। তো পঞ্চমপতি মানে সন্তানকে নিয়ে, পরিবারকে নিয়ে কেটে যাবে, বেশ লেখাপড়া করে কেটে যাবে। তারপরে প্রেম করে কেটে যাবে, অনেকে প্রেম করবে। পূর্ণিমার দিন তো, পূর্ণিমার পরের দিন, আগের দিন পূর্ণিমা ছিল। আর এর এর তারপরের দিনটা মানে রেস্টটা থাকবে আর কি, পূর্ণিমা রেস্টটা থাকবে। মনে একটু ফুর্তি, একটু রোমান্টিকতা, এগুলো থাকবেই, একটু রোম্যান্স থাকবে। ওহ দারুণ ব্যাপার, প্রেম পাচ্ছে। আবার কবে হবে তার ঠিক নেই, পুজোটা বেশ কেটে গেল, ওহ আনন্দ করে কেটে গেল। এরপরে আবার কবে আবার দেখা হবে, কি হবে তার ঠিক নেই গো। আবার 1 বছর হয়তো কারো কাছে। এরকম মন খারাপ এই জন্য থাকবে। তো এইসব আবোল তাবোল চিন্তায় দিনটা কেটে যাবে। তাহলে আর কাজকর্ম কেমন হবে? কাজে প্রচুর চাপ পড়বে। এবার এই বুধ এখন আছে ওই তোমার এই মঙ্গলের সঙ্গে, কাল ঘাম ছুটিয়ে দেবে। কদিন তো খুব আনন্দ করেছো, কোনো কুনুনি, এবার দেখো কি হয়। মঙ্গলবার দিন ওরকম একটা দিন। আর তোমাদের ভাগ্যভাবী আছে এখন বুধ, পঞ্চমতি ভাগ্যভাবে, কিন্তু তাহলে কি হবে? ভাগ্য ভালো রাখতে ভগবান দেবে নাকি? ওই মঙ্গলের সঙ্গে আছে না, দেখো মঙ্গল মানে একবারে অমঙ্গল করে ঘটিয়ে ছাড়বে। দশম পতির সঙ্গে আছে আমাদের বুধ এখন, পঞ্চমপতি, কাজে এত চাপ দেবে, দেখো কি হয়। সাবধানে কাটাবে দিনটা, ভালো দিনই, খারাপ দিন নয়, তবে পরিশ্রম হবে, কাজে চাপ পড়বে। ইনকাম যেমন হবার সবার ঠিকভাবে সেইভাবে হবে, ভালো দিন, খুব খারাপ দিন নয়। পরের দিনটা বুধবার, ওই দিনটা একটু মুশকিল আছে। ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের 3য় ভাবে, আর অশ্বিনী নক্ষত্র, কেতুর নক্ষত্র, কেতু আছে এখন 7ম ভাবে। আর মানে দাম্পত্য অশান্তি লেগে যাবে বলে দেখো। এই ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসাটাও করতে গিয়ে দেখবে যে সেরকম ভাবে আর মন লাগছে না ব্যবসাটা করতে, খদ্দের নাই। এখন পুজোর পরে সব হালকা হয়ে গেছে এখন, এরকম হবে, বুঝতে পারছো? দোকান খুলে দেখবে যে সেভাবে আর হচ্ছে না, মনের মতো করে হচ্ছে না, খুলে মাছি তাড়াচ্ছ, এরকম হবে। ভালো দিন নয় ওটা, বুধবার দিন, কেতুর দিন। তো ওটা ভালো হবে না। সাবধান থাকতে হবে সমস্ত কিছু নিয়ে, শরীর থেকে শুরু করে পরিবার, সন্তান, সবকিছু, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, সবকিছুতে একটা সাবধান থাকবে দরকার আছে। সোমবার দিন, মঙ্গলবার দিন ইনভেস্ট করলে আমরা রিটার্ন পাবো, ফাটকা ইনকামে লাভ হবে। আর বুধবার দিনটা কোনো কিছু ঝুঁকি না নিয়ে চুপচাপ মাছি তাড়াও, তাও ভালো, কিন্তু কিছু করবে না, করলেই উল্টে যাবে একদম। সাবধান, খুব সাবধান। কেতুর দিন একদম খারাপ দিন। সপ্তম পতির দিন, যে বিশেষ করে ঘরে অশান্তি যাতে না লাগে, বা গিন্নির সঙ্গে বা কর্তার সঙ্গে যেন অশান্তি না লাগে, সেটা দেখবে, ব্যাস ওইটুকু করলেই জানবে সেদিনটা ভালো গেল। পরের দিন চলে যাবো 9ই অক্টোবর, ভেরি ভাইটাল দিন। সেদিনটা একটু গোল মার্ক করে রাখো, ওই দিনটার কথা একটু বলবো। ওই দিনটা 9ই অক্টোবর, বৃহস্পতিবার, চন্দ্র থাকবে ভরণী নক্ষত্রে, শুক্রের নক্ষত্র। সারাদিনটা কার কাছে থাকবে? শুক্রের আন্ডারে থাকবে। শুক্রদেব চাইবেন আমি চালাবো সারাদিনটা। এরপরে কি হবে? শুক্র সেদিনটা রাশি পরিবর্তন করবে। কোথা থেকে কি করবে? শুক্র সিংহ রাশি থেকে সেই দিনে যাবে পরবর্তী রাশি কন্যায়, গিয়ে রবির সঙ্গে সহাবস্থান করবে। রবি শুক্র দারিদ্র দোষ তৈরি করবে। রবি শুক্র সাপে নেউলে সম্পর্ক, একে অপরের শত্রু। তাই হলো যে আমাদের এর প্রভাবটা, দুজনে ঝগড়া করবে, তাই ঝগড়ার প্রভাবটা আমাদের উপরে পড়বে।
কিরকম ভাবে পড়বে? শুক্র আমাদের চতুর্থপতি, মানে আমাদের ঘর পরিবারকে দেখে, আমার হৃদয়, আমার মন, আমার বন্ধু বান্ধব, আমার সবকিছু, মানে আমার মাকেও দেখে। তাহলে এই সমস্ত ব্যাপারগুলো অ্যাফেক্টেড হতে পারে রবির দ্বারা। এরকম মায়ের শরীর অসুস্থ হতে পারে, বন্ধুর সঙ্গে ঝগড়া হতে পারে, মন খারাপ হতে পারে, ঘরে অশান্তি হতে পারে। এরকম একটা সমস্যার মধ্যে আমরা কদিন থাকবো আমরা। 9 অক্টোবরে রবি শুক্র এই যে জয়েন হবে, 18 অক্টোবর পর্যন্ত রবি শুক্র একসঙ্গে থাকবে। তাহলে 18 মানে ওই 9-10টা দিন আমরা একটু চাপে থাকবো, পরিবারে অশান্তি লাগতে পারে। তো এই সমস্ত ব্যাপার বিভিন্ন কারণে পরিবার অশান্তি হয়। জমি জায়গা নিয়ে অশান্তি হতে পারে, টাকা পয়সা নিয়ে অশান্তি হতে পারে, সন্তানকে নিয়ে অশান্তি হতে পারে, তার পড়াশোনা, তার শরীর স্বাস্থ্য নিয়ে অশান্তি হতে পারে, নানা রকম ভাবে অশান্তি হতে পারে। এইটা সাবধান থেকো। আর টাকা পয়সা দেদার খরচা হবে এখন। এখন চলছে দারিদ্র দোষ হবে। আর শুক্র নিচস্থ থাকবে, শনির দৃষ্টি পাবে, এটা একটা ভালো যেমন, কিন্তু ওই যে পাঁচওয়া একটু, কিন্তু মানে এখন গোটা দেশ জুড়ে সমস্ত লোকের অকারণ খরচা হবে, কারণ এখন উৎসবের সময়। তো রবি শুক্র এই 9-10টা দিন 18 অক্টোবর পর্যন্ত সবাইকে বাজে খরচা। সামনে কালী পুজো আসে যায়, কালী পুজো কেনাকাটা করতে হবে না? গোটা দেশে এই তো ব্যাপার, এগুলো তো বুঝতে হবে। তো অনেকেই তো দুর্গা পুজোতে গেল, এই তো সবাই খেলা শুরু হলো, দাঁড়াও, তারপর লক্ষ্মী পুজো, কালী পুজো, ছট পুজো, আর কত কি আছে এখন, অনেক কিছু। কত অফার দেবে কোম্পানি, তো দেখবে না কত, এবার ফোন আসবে, কত লোন নাও, ধার নাও, এসব বলবে। তো এইগুলো করতে হবে। তো এই তো হচ্ছে খরচা, এই তো সমস্যা হচ্ছে আমাদের। একটা ছাড়ছে তো আরেকটা ধরছে, ঠিক আছে? এটা তো আমাদের সমস্যা, বড় সমস্যা। এখন এই উৎসবের সময়টা 2 মাস, কি হবে, কি করা যাবে? তো ভাদ্র মাস থেকে শুরু হয়েছে উৎসব, মানে কেনাকাটা শুরু হয়েছে, আর চলবে সেই কার্তিক মাস পর্যন্ত। তো ওই ভাদ্র, আশ্বিন, কার্তিক, হরি বল, বলো একবার হরি বল। এই তিন মাসে যা হলো, যাদের হলো তারা বুঝতে পারছে, তাদের বুকের হয়তো এক পাশটা চিনচিন চিনচিন করছে, বুক ভয়েতে। কি হলো, কবে এই সারা বছর লাগবে এইটা আবার হতে, করতে। যারা আছে তার আছে ভাই, যারা আছে তার আছে, তার কথা বলছি না। তারা আমার ভিডিও দেখে না, তার কথা বলবো না, দরকার নেই। আর তাদের দরকার নেই ভিডিও দেখা, তাদের ভাগ্যে এমন আছে যে তাদের মানে গেলেও কোনো ব্যাপার না, আবার নিয়ে নেবে, ঠিক আছে? আর যাদের নাই তাদের কথা বলছি, যাদের গেল তারা বুঝছে, ঠিক আছে? ওইটুকু বুঝতেই না 3 মাসে যা হলো, খালি হলো, ওটা বোঝাতেই সারা বছর লেগে যাবে। এটাই হয়, এরকম অনেক মানুষই তো আছে, আর বেশিরভাগ মানুষই এরকম। কজন আছে যে গেল তো কোনো গায়ে লাগবে না? কজন আছে গো? ও তো সোজা নাকি দেশটা ধনী দেশ নাম করে, ধনী দেশ নয়, গরিব দেশ। এরম ব্যাপার, তো গরিব মানুষের সংখ্যা বেশি। আচ্ছা, এবার তো এই যে বললাম না উৎসবের সময় আসছে 18 অক্টোবর, পরের সপ্তাহেই তো কালী পুজো। এই চলবে এখন যোগ দারিদ্র দোষ, পুরো দেশ জুড়ে, পুরো মানুষগুলো, সব রাশি সব লগ্নের মানুষরা এখন পয়সা খরচা হিহি করে হবে একদম এইরকম। তো সেই শুক্র আর রবি একসঙ্গে থেকে যেটা করবে, তার ড্যামেজ তো করবেই। তো কন্ট্রোল করার একটা উপায় কি, আমাদের লগ্নপতি শুক্রকে দৃষ্টি দিয়ে রেখেছে, একটু যাতে কন্ট্রোল করা যায়, একটু যাতে যাতে সংযম ভাবে করা যায়। করা যাবে না এখন এমন অবস্থা, ঘরের লোক না দিলে গলা টিপে দেবে, দিতেই হবে এটা, এই তো চলে। তার জন্য যে কত চাপ পেতে হয় সেটা সবাই জানে, যারা করে তারা বোঝে। তো জিন্দগিতে মজা নেই, জিন্দগিটা ঝান্ডু, জিন্দগিতে কিচ্ছু নেই, ঝান্ডু বাম। এই খালি দাও আর নাও, না হলে এই না হলেই গেল, টিপে দেবে গলা। আচ্ছা, যেটা বলছিলাম, কোথায় ছিলাম? 9 অক্টোবর, ভরণী নক্ষত্রের দিন, ওটা ভালো দিন, আমাদের চতুর্থপতির দিন। এই যে চতুর্থপতির কথা বলবো, এই যে আমাদের ঘর পরিবার বেশ তো ভালো। যদি শুক্র একা থাকতো তাহলে বলতাম বা ঘরে উন্নতি হবে, ঘরে ভালো হবে, মানে কি বলবো, মানে আনন্দ কেটে যাবে, ভালো করে কাটবে। কিন্তু অষ্টম ভাবটাই মৃত্যু ভাব, অষ্টম ভাবটাই অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মৃত্যু, রোগ, জ্বালা। ওই ওই অষ্টম ভাবে অশুভ স্থানে তোমাদের রবি শুক্র একসঙ্গে জড়ো হবে। একটা হচ্ছে সপ্তমপতি রবি, আর একটা হচ্ছে চতুর্থপতি, দুটো মানে সপ্তম। অনেকের কি হবে, বিবাহ বিচ্ছেদ হতে পারে, অনেকের দাম্পত্য এমন অশান্তি হবে, কোর্টে মামলা যেতে পারে। আবার কারোর কারোর ঘরেতেই এমন অশান্তি হবে যে সেই অশান্তি গিয়ে কোর্টে গিয়ে পৌঁছালো, এরকম হবে। অশান্তিকে ঠিক করতে গিয়ে টাকা খরচা করতে হবে, দাম্পত্য শান্তি কিনতে গিয়ে টাকা খরচা করতে হবে। শান্তি আমরা কিনি পয়সা দিয়ে, জানো তো, শান্তি কেউ দেয় না, এটা বুঝে নাও। শান্তিকেও আমাদের পয়সা দিয়ে কিনতে হয় গো, ঠিক আছে? কেউ দিয়ে যায় না, কেউ দেবে না এই পৃথিবীতে, ভগবানও কেউ, আমাদের এমনিতে কেউ দেবে না, ভগবানও কিছুই এমনিতে দেয় না, তাকে ডাকলে তবে সে সাড়া দেবে।
না হলে বলবে তোরা মরছিস মর, আমাকে ডিস্টার্ব করিস না। ভালো কেউ বাসে না বন্ধু, তুমি নিজেকে ভালোবাসো তবে যদি একটু ভালো থাকা যায়। তুমি ভেবো না যে তোমার বউ আছে, তোমার ঘরে কর্তা আছে, খুব ভালোবাসে, ওগুলো তো কোনো ব্যাপারই নয়, ওগুলো তো বেকার, ওসব ফালতু, ওগুলো কোনো সম্পর্কই নয় বা ওগুলো কোনো মানেই নাই। এই পৃথিবীতে কি সম্পর্ক? ভগবানের সঙ্গে তোমার একটাই সৎ সৎ সম্পর্ক, সত্যি সম্পর্ক। আর ভগবানও বলবে আমাকে না ডাকলে তোকে তোকে আমি কিছু কেয়ারই করবো না, যা, তোর মতন তো কত আছে, কত পায়দা করে দিচ্ছি। আমরা সেরকম লোকই নই যে ডাকলেই সাড়া দেবে। হরি বল, আরে আমার কষ্ট হচ্ছে, বাবা গো এসো, বাবা আমার গলা জড়িয়ে জড়িয়ে ধরে নেবে একবারে। এরকম হয় কি? হবে না। ওই রকম কথায় ওইসব বইয়ে লেখা থাকে, লেখার কথা লেখা বইয়েতেই আছে, ওসব কাজে লাগে না। হ্যাঁ, ওই যদি তুমি সব ছেড়ে দিয়ে একবার দিগম্বর হয়ে চলে যেতে পারো, তবে যদি সে একটু দয়া হয়, তা সে দিগম্বর হলে তাই এমনিতে হবে না। এই তো ব্যাপার। সংসারে হয়েছ, সংসারের দুঃখগুলো কষ্টগুলো ঘোচাও, সেই উত্তর দেবে না। সংসারে করতে বলবে আর দিকে কষ্ট দেবে, দেদার চুটিয়ে কষ্ট দেবে, দিয়ে বলবে ভগবানকে ডাকো, আর ওই হবে, ওইসব কোনো ব্যাপার না, ওইগুলো কোনো, আসলে কি হলো এইসব জীবনে ভাবতে গেলে অ্যাকচুয়ালি কিছুই কিছু না, সব বেকার। নেগেটিভ ভাবে কথা বলছি না, নেগেটিভটা হতে এটা হয়, আমি নেগেটিভ মানুষ নই, আমি সবসময় আশাবাদী, আর আশা মানুষকে দিয়ে যাই, কিন্তু কিছু একটা, এই যে এই যে মানুষ না, এত এত যে পুজোটা গেল, মানে মানুষগুলো যারা, যাদের মরার আছে না, তারা মরলো, যা ছেঁচে দিল তাদেরকে, এত কষ্ট মানুষগুলো পায়। যারা আনন্দ করা করে নিল, কিন্তু কিছু মানুষ আছে যারা কষ্ট পেলো, কষ্ট পায়, সত্যিকারের কষ্ট। ঠিক আছে, এইবারে সেই লোকগুলোর কথা ভেবে খুব কষ্ট হয় আমার, এগুলো বুঝে, এই যে লোকটা একটু রেহাই পাবে, এই পরিবারটা নিয়ে একটু ভালো থাকবে, অষ্টম ভাবে রবি শুক্র চলে এলো, নেই আরো মর, এইসব হয়। ভালো হবে কি করে? ভালো হবার যোগটা ভগবান দেবে, তবে তো মানুষগুলো শান্তি পাবে, তবে তো মানুষগুলো শান্তি পায় না মন থেকে শান্তি। এই তো চলে, যাই হোক, পরের দিনে চলে যাবো 10ই অক্টোবর। ভারী কঠিন দুনিয়া এই জায়গাটা। 10ই অক্টোবর শুক্রবার, চন্দ্র থাকবে রবি নক্ষত্রে। রবির রবিটা আবার এই যে বললাম, সেদিনে খুব সাবধান থেকো, আর কি বলবো, এতক্ষণ যা বলে ফেলেছি সেগুলো বুঝলেই হলো। আচ্ছা, পরের দিন চলে যাবো 11ই অক্টোবর, শনিবার দিন, চন্দ্র, রবির দিনে কি বলবো, এই 10ই অক্টোবর দিনটা সাবধান থেকো, ভালো দিন নয়। 9ই অক্টোবর দিনটা যদিও একটু একটু ইনভেস্ট করলে টাকা পাবে, এ, কিন্তু 10 তারিখে একদম না, মানে 10ই অক্টোবর দিনটা খুব একটা ভালো দিন না। আচ্ছা, 11 অক্টোবর শনিবার, ওই দিনটা চন্দ্র থাকবে কোথায়? আমাদের চতুর্থ ভাবে, আর রোহিণী নক্ষত্রে। সেদিনটা অনেকটা ভালো দিন হবে, অনেকটা রেহাই পাবো, মন থেকে শান্তি পাবো। তবে চন্দ্রের দিন তো, শনি লোকদের ভালো ফল দেবে না। কি হবে না, মনটা ভালো হতে হতে হবে না। শত্রু মানে আমাদের ষষ্ঠপতি শত্রু চন্দ্র, সে আমাদের চতুর্থ ভাবে যাবে, বিশ্ব রাশিতে। তো কি হবে, সেদিনটাও কিন্তু গৃহে অশান্তি হতে পারে, তবে সেগুলোকে ট্যাকেল করলে আমি মনে করি ভালো হবে। আর ঋণ হতে পারে সেদিনটা, ঋণ হবে, ঋণটা শোধও হবে, অনেকে চাইছো ঋণ, তো ঋণ হবে, ঋণ শোধ করতে চাইলে শোধ করতে পারবো। শত্রুপীড়া একটু হবে, শত্রুপীড়া থাকবে কিন্তু। আর সেদিনটা শরীর স্বাস্থ্য মোটামুটি, এরকম। ব্যবসা বাণিজ্য যেমন চলছে তেমন চলবে, বা কাজকর্ম, চাকরি বাকরি যেমন চলছে তেমন চলবে, মিডিয়াম দিন, দিনটা মিডিয়াম দিন। শুক্রবারের মতো খারাপ দিন নয়, শনিবার দিনটা মোটামুটি ভালোই দিন, ওই চলে যাবে কোনো রকম। তো এই সপ্তাহটা মোটামুটি একটা সপ্তাহ, ভালো সপ্তাহ নয়, তো এই 80% ভালো, 20% খারাপ। আর ওই 20%-এর এত দাম যে 80%-কে সঙ্গে সঙ্গে ভ্যানিশ করে দেবো ওর আনন্দটা। ঠিক আছে, এটাই হলো এই 20%-এর দাম। যাই হোক, তোমরা ভালো থেকো, পরে আবার দেখা হবে ভিডিওতে। যা যা বললাম সেগুলো মাইন্ড করো না কিছু, ভালো করে বোঝার চেষ্টা করো, জীবনটা ভাগ্যটা কেমন, এই রকম প্র্যাকটিক্যাল ভাবে বুঝলে তবে হয়তো কিছুটা রেহাই পেতে পারি। আমরা কি না আশাবাদী, এত আশা করি, যে পরের প্রতি আশা করি খুব, এ ভালো হবে গো, কাল ভালো হবে, এই বছর ভালো হবে না, ও বছর ভালো হবে, এই মিথ্যে আশা, এগুলো করে বেঁচে থাকি আমরা। এটা শুধু মনে হয় বেঁচে থাকার জন্য, শুধুমাত্র বেঁচে থাকার জন্য, এর কোনো এ নেই, মানে এর ভবিষ্যৎ বা এর সত্যি বলে কিছু হয় না। আশা করি আমরা বাঁচি, আশা করি চলে যাই। নমস্কার।